শ্বাসরোধ একটি চিকিৎসা জরুরি অবস্থা এবং যদি আপনি এটি জরুরিভাবে মোকাবিলা না করেন, এটি হৃদরোগে পরিণত হবে। এবং শ্বাসরোধ শিশুদের মধ্যে হৃদরোগের একটি গুরুত্বপূর্ণ বা সবচেয়ে সাধারণ কারণ। কিন্তু এটি শুধুমাত্র শিশুদের মধ্যে সীমাবদ্ধ নয়, অনেক প্রাপ্তবয়স্কদের জীবনও শ্বাসরোধের কারণে হারিয়ে যায়। তাহলে শ্বাসরোধ কি? এটি আসলে শ্বাসনালী, যা ট্র্যাকিয়া নামেও পরিচিত, একটি বিদেশি বস্তু দ্বারা বাধাপ্রাপ্ত হয়, হয়তো খেলনা বা হয়তো খাদ্য কণা। এবং একবার এটি ঘটলে অক্সিজেন শরীরে প্রবেশ করে না এবং রোগী হৃদরোগে চলে যায়। আংশিক শ্বাসরোধ বা সম্পূর্ণ শ্বাসরোধ হতে পারে। যখন আংশিক শ্বাসরোধ ঘটে, তখন শ্বাসনালীর কেবল একটি অংশ বাধাপ্রাপ্ত হয় এবং ব্যক্তি কাশি দিতে সক্ষম হয়, কিছু শব্দ করতে সক্ষম হয়, এবং সেই সময় তাকে কাশি দিতে উৎসাহিত করতে হবে এবং বিদেশি বস্তুটি সরে গিয়ে বেরিয়ে আসতে পারে। কিন্তু যখন আংশিক শ্বাসরোধ সম্পূর্ণ শ্বাসরোধে পরিণত হয়, তার মানে পুরো শ্বাসনালী সম্পূর্ণভাবে বাধাপ্রাপ্ত হয়, তখন তার শরীরে কোনো অক্সিজেন প্রবেশ করবে না। তাহলে সেই সময় কোনো শব্দ হয় না এবং কাশিও হয় না। আপনি কেবলমাত্র জানতে পারবেন একটি জিনিসকে বলা হয় শ্বাসরোধের সার্বজনীন সংকেত, যেখানে রোগী বা ব্যক্তি তার গলা এভাবে ধরে রাখবে এবং এর মাধ্যমে আপনি জানবেন যে রোগী ব্যক্তি শ্বাসরোধে ভুগছে। সেই ক্ষেত্রে তার জীবন বাঁচানোর একমাত্র উপায় হলো একটি জিনিসকে বলা হয় হেইমোলিচ ম্যানোভার। এটি প্রাপ্তবয়স্ক এবং শিশুদের জন্য ভিন্ন। আমি আজ আপনাদের দেখাবো এভাবেই হেইমোলিচ ম্যানোভার করবেন। যখন প্রাপ্তবয়স্ক শ্বাসরোধে আছে, তখন তার শ্বাসরোধের সার্বজনীন সংকেত থাকবে। সে তার গলার চারপাশে উভয় হাত ধরে রাখবে এবং কোনো শব্দ করতে পারবে না। তাহলে আপনাকে তার শরীরের চারপাশে আপনার উভয় হাত রাখতে হবে এবং আপনাকে একটি মুষ্টি তৈরি করতে হবে এবং আপনার হাতগুলি পাঁজরের খাঁচার ঠিক নিচে নাভির উপরে অবস্থান করতে হবে এবং আপনাকে একটি ভালো পেটের ধাক্কা দিতে হবে, যাকে হেইমোলিচ ম্যানোভারও বলা হয়, যেখানে আপনি এভাবে ভেতরের দিকে এবং উপরের দিকে টানবেন 5 বার। 1 2 3 4 5। যদি কোনো কিছু সরে যায়, তাহলে বিদেশি বস্তুটি বেরিয়ে আসবে এবং সে শ্বাসরোধ থেকে মুক্তি পাবে। কিন্তু যদি শ্বাসরোধ এখনও চলতে থাকে, তাহলে আপনি যা করতে পারেন তা হলো আপনি 5টি পিঠে ধাক্কা দিতে পারেন। 1 2 3 4 5 এইভাবে, এবং এটি চালিয়ে যান যতক্ষণ না বিদেশি বস্তুটি তার থেকে বেরিয়ে আসে।